এই চুষিগুলো বাড়িতে যদি একবার না বানাও তাহলে বুঝতেই পারবে না যে এই চুষিগুলো কতটা পরিমাণে টেস্টি হয়। তো বেশি কথা বাড়াবো না, স্কিপ করবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝে যাবে বানানো কতটা সোজা। দেখতেই পেলে খুব অল্প পরিমাণে তালের পাল্প নিয়েছি, তার সঙ্গে অল্প পরিমাণে লবণ মিশিয়ে এখানে একটা পাউডার দুধের প্যাকেট মিশিয়ে দিলাম। নারকেল কোড়া থাকলে তোমরা নারকেল কোড়াও মেশাতে পারো। তারপর এখানে আমি 1/2 কাপ মতো দুধ মিশিয়েছি আর দুধটা দেখতে পেলে কতটা গাঢ় ছিল। এখানে আমি 2 কাপ মতো সুজি দিয়েছি আর তারপরে দিয়েছি 1/2 কাপ মতো চালের গুঁড়ো। সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে মেশাবো আর গ্যাসের ফ্লেম একদম কিন্তু লো থাকবে। এবার বুঝতে পারলে কেমন ধরনের মণ্ডটা হয়েছে। এবার সেটা একটা থালায় নামিয়ে নিচ্ছি। এবার হাতে একটু ঘি নিয়ে এটা খুব ভালোভাবে মাখাতে থাকবো। যেমন আমরা আটা ময়দা মাখাই বা পিঠে বানানোর সময় যেমন মাখাই, সবাই তো জানো সেইভাবে মেখে নেবো। তারপর এক একটা চুষির আকারে এটা বানিয়ে নিচ্ছি। এদিকে চুষি বানাতে থাকছি, অপরদিকে একটা চিনির শিরা বানাবো। তো চিনির শিরা বানানোর জন্য এখানে আমি 1 কাপ মতো চিনি নিয়েছি আর 1 কাপ জল নিয়েছি। যতটা চিনি ততটা জল নিলাম। আর এদিকে ওদিকে চিনির শিরা হচ্ছে, এদিকে এই যে চুষিগুলো হয়েছে এখানে সাদা তেল গরম করে এটা আমি ভাজতে দিয়ে দিলাম। এখানে ১ম এ তেলটা গরম করে নেবে, তারপর মিডিয়াম আঁচে এগুলো সব ভাজা হয়ে যাবে। আর এদিকে হচ্ছে চিনির শিরাটা হচ্ছে, ওখানে আমি ২ টো এলাচ দিয়ে দিয়েছি চিনির শিরার মধ্যে। আর দেখো ভাজার পরে কি সুন্দর একটা কালার এসে গেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা চুষি খুব ভালোভাবে ভেজে নেব। অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে ভাজবে, না হলে কিন্তু কালার চলে আসবে। কালার এলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তারপরে কি হবে, যখন হচ্ছে চিনির শিরাটা হালকা গরম থাকবে আর এদিকে চুষিও হয়ে যাবে, এগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। ১০ মিনিট মতো ঢেকে রেখে দেবো। তারপর যখন রসটা অ্যাবজর্ব করে নেবে, দেখো কালারটা কত সুন্দর এসেছে। এতটাই টেস্টি হয়, বাড়িতে তোমরা একবার অবশ্যই এর তালের চুষি বানাবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা।